সায়ন একটা পুরনো কাঠের বেঞ্চে বসেছিল। চারপাশে বিকেলের সোনাঝরা আলো ছড়িয়ে পড়ছিল। পাটনা বিশ্ববিদ্যালয়ের এই পুরনো লাইব্রেরির পাশের বাগানটা ছিল তার প্রিয় জায়গা। হাতে ছিল একটা পুরনো উপন্যাস, কিন্তু পড়ায় মন বসছিল না। হঠাৎ করেই তার চোখ পড়ল সামনের বেঞ্চে বসা মেয়েটার দিকে। সে একমনে একটা বই পড়ছিল। হাওয়ায় ওড়া চুলটা বারবার সরিয়ে নিচ্ছিল কানের পেছনে। হালকা গোলাপি রঙের সালোয়ার কামিজ, কপালে ছোট্ট একটা টিপ। অদ্ভুত এক মায়াবী সৌন্দর্য ছিল তার মধ্যে। সায়নের মনে হলো মেয়েটাকে আগে কখনো দেখেনি, অথচ এই লাইব্রেরিতেই তো তার দিন কেটে যায়। সায়ন কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল মেয়েটির দিকে। তারপর সাহস করে উঠে গিয়ে বলল, হ্যালো, তুমি কি নতুন? মেয়েটা চমকে তাকালো, কিন্তু বিরক্ত হলো না, বরং মৃদু হেসে বলল, হ্যাঁ, আমি সঙ্গীতা, মাস্টার্সের প্রথম বর্ষ। সায়নের মনে হলো নামটার মধ্যে যেন একটা ছন্দ আছে। সঙ্গীতা? আমি সায়ন, মাস্টার্স শেষ করলাম। কি পড়ছো? সঙ্গীতা বইয়ের মলাটটা দেখালো। রবীন্দ্রনাথের শেষের কবিতা। সায়ন অবাক হলো, তুমি লাবণ্য না? সঙ্গীতা হেসে বলল, আর তুমি অমিত? এক মুহূর্তের জন্য দুজনেই চুপ, তারপর হেসে উঠল একসঙ্গে। বিকেলের আলোয় যেন একটা নতুন গল্পের শুরু হলো। পরের কয়েক মাসে সায়ন আর সঙ্গীতার বন্ধুত্ব গাঢ় হলো। লাইব্রেরির ঐতিহাসিক পরিবেশ, গঙ্গার তীরে সন্ধেবেলা হাঁটা, চায়ের দোকানে নির্বিচারে আড্ডা, সবই যেন তাদের এক নতুন জগতের দুয়ার খুলে দিল। একদিন সন্ধ্যায় দুজনে গঙ্গার ধারে বসেছিল। হালকা বাতাস বইছিল, আকাশে নরম নীল আলো। সঙ্গীতা একটা কবিতা আবৃত্তি করছিল। তুমি সন্ধ্যার মেঘমালা, তোমার ছায়ায় আমার সন্ধ্যা নামে। সায়ন চুপচাপ শুনছিল সেই কবিতা। তারপর বলল, সঙ্গীতা, তুমি কি কখনো ভেবেছ ভালোবাসা ঠিক কেমন? সঙ্গীতা একটু থেমে বলল, ভালোবাসা? আমার মনে হয় ভালোবাসা হলো বিশ্বাস, যেখানে কোনো ভয় নেই, যেখানে তুমি নিজের মতো করে থাকতে পারো। সায়নের মন গভীর হয়ে উঠল সঙ্গীতার কথা শুনে। সঙ্গীতার চোখের দিকে তাকিয়ে সে বলল, আমি কি তোমার সেই বিশ্বাস হতে পারি? সঙ্গীতা কিছু বলল না, শুধু মৃদু হাসল, যেন সেই হাসির মধ্যে লুকিয়েছিল হাজারো না বলা কথা। সব প্রেমের গল্প একরকম হয় না। সঙ্গীতার পরিবার খুবই রক্ষণশীল ছিল। তারা কখনোই চায়নি যে মেয়েটা নিজের মতো করে জীবন গড়ে তুলুক। তারা চেয়েছিল সে যেন পড়াশোনা শেষ করে বিয়ে করে ফেলে। একদিন সঙ্গীতা জানালো তার বাবা তার জন্য একটা পাত্র দেখে রেখেছে। সায়নের মনে হলো আকাশটা হঠাৎ করে মেঘে ঢেকে গেছে। তুমি কি করবে? সে কাপা গলায় প্রশ্ন করল সঙ্গীতাকে। সঙ্গীতা নীরব ছিল কিছুক্ষণ, তারপর বলল, আমি জানি না, কিন্তু আমি লড়ব। আমি আমার জীবন আমার মতো করে গড়তে চাই। সায়ন সঙ্গীতার হাতে হাত রাখল। আমি তোমার পাশে আছি সঙ্গীতা। সঙ্গীতা সিদ্ধান্ত নিল সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজেই নেবে। পরিবারের চাপের মুখেও সে পিছিয়ে আসেনি। একদিন সাহস করে সে জানিয়ে দিল, আমি পড়াশোনা শেষ করব, নিজের পায়ে দাঁড়াবো, আমি এখন বিয়ে করব না। তার বাবা মা ক্ষুব্ধ হলো, কিন্তু সঙ্গীতা দমে গেল না। সায়ন পাশে ছিল তার সব সময়। একদিন গঙ্গার ধারে দাঁড়িয়ে সঙ্গীতা বলল, আমি জানি এটা সহজ হবে না, কিন্তু আমি তোমার সঙ্গে থাকতে চাই সায়ন। সায়ন হাসল, তাহলে আমরা একসঙ্গে লড়ব। সেই সন্ধ্যায় তারা প্রতিজ্ঞা করল, এই সম্পর্ক শুধু ভালোবাসার নয়, একসঙ্গে বেড়ে ওঠার। কয়েক বছর পর সঙ্গীতা একজন সফল অধ্যাপক হলো। সায়নও তার গবেষণায় নাম করল। তারা একসঙ্গে নিজেদের স্বপ্ন গড়ে তুলল। একদিন বিকালে ঠিক সেই লাইব্রেরির পাশেই যেখানে প্রথম দেখা হয়েছিল, সঙ্গীতা হেসে বলল, সায়ন, তুমি জানো
আমি কখনো ভাবিনি যে সত্যিকারই ভালোবাসা এমন হতে পারে। সায়ন হাসল। আমি জানতাম, কারণ তুমি আমার সঙ্গিনী। তাদের ভালোবাসার গল্পটা কোনো রূপকথা ছিল না, এটা ছিল লড়াই, বিশ্বাস আর একসঙ্গে এগিয়ে যাওয়ার গল্প। সঙ্গীতা সায়নের হাত ধরল। বিকেলের আলোয় দুই ছায়া একসঙ্গে মিশে গেল, যেন ওরা সত্যি পরস্পরের সঙ্গিনী হয়ে উঠেছে। তো বন্ধুরা, গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে যাবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এরকম নানা ধরনের গল্প আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। আর এই গল্পটি সম্পূর্ণ শোনার জন্য আপনাদের কাছে অনেক 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 ধন্যবাদ।